আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। 5 মিনিট উইথ নাইস স্যারের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নাইস সুবান। গত পর্বে আমরা বর্গ এবং মান নির্ণয়ের বিভিন্ন সূত্র নিয়ে আলোচনা করেছিলাম এবং কিভাবে সেটা সংক্ষেপে নিরূপণ করা যায় সে নিয়েও আমরা কথা বলেছিলাম। আজকে আমরা বর্গ এবং মান নির্ণয়ের বেশ কিছু সমাধান নিয়ে এখানে এসেছি। এই সমাধানগুলো করলে আমরা বর্গ এবং মান নির্ণয়ের অনেক কিছুই সমাধান করতে পারবো। চলো দেরি না করে শুরু করা যাক। বর্গ এবং মান নির্ণয় করার ক্ষেত্রে আমরা আসলে সমস্যার মধ্যে পড়ি, যেটা সেটা হচ্ছে কখন বর্গ করব এবং কখন মান নির্ণয় করব সেটা জানাটা আমাদের কাছে সবচেয়ে জরুরি। এখানে আমি যে সমাধানের জন্য প্রশ্নটা লিখেছি সেটা হচ্ছে 2ab প্লাস 3bc এর বর্গ নির্ণয় করো। যখন তোমাকে বর্গ নির্ণয় করার কথা বলবে তখন তুমি এই রকমের অঙ্ক করবে। বর্গ অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এই ধরনের সূত্রগুলো ব্যবহার করবে। তো আমরা এখন যে সূত্রটা মানে প্রশ্নটা দিয়েছি সেই প্রশ্নের আলোকে আমরা সমাধানটা করার চেষ্টা করি। যেহেতু আমাকে বর্গ করার কথা বলেছে, সুতরাং আমি লিখবো এখানে 2ab প্লাস 3bc হোল স্কয়ার। এখন এটাকে আমি এ ধরবো, এই সম্পূর্ণ অংশটাকে আমি এ ধরবো এবং এই সম্পূর্ণ অংশটাকে আমি বি ধরবো। এই অংশটাকে এ যদি ধরি তাহলে এ স্কয়ার প্লাস 2a বি প্লাস বি স্কয়ার, অর্থাৎ যে সূত্রটা আমি এখানে ব্যবহার করেছি সেই সূত্রটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র। এটা হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এই সূত্রটা আমি ব্যবহার করেছি। তো এখন আমি দেখা যাক এখানে যদি 2 কে আমি স্কয়ার করি তাহলে সেটা হচ্ছে 4, a ও স্কয়ারটা পেয়ে যাবে, b ও তার স্কয়ারটা পেয়ে যাবে, প্লাস এই জায়গাতে 3 আছে, 2 আছে, 2 আছে, আমরা সবগুলোকে গুণ করব। 3 দুগুণা 6, 6 দুগুণা 12, 12, এখানে a আছে একটা, b দুইটা, তার কারণে এখানে দেব b স্কয়ার আর এখানে থাকবে c, প্লাস এখানে 3 স্কয়ার মিন্স 3 3 9 বা 9 লিখবো আমরা। b তার স্কয়ার পেয়ে যাবে, c তার স্কয়ার পেয়ে যাবে। এটাই হচ্ছে এখানের আনসার। আমরা এইভাবে একটা বর্গ নির্ণয় করতে পারি। এটা একটা স্বাভাবিক বর্গ। পরবর্তীতে আমরা একটু ভগ্নাংশ আকারের বর্গ নিয়ে এসেছি, এইটাও আমরা সমাধান করার চেষ্টা করব। এই যে বর্গটা সেটাও কি আমরা এই সূত্রটা ব্যবহার করে কাজ করব, a প্লাস বি হোল স্কয়ারের সূত্র, অর্থাৎ a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটা আমরা সমাধান করার চেষ্টা করি। এটাকে ধরবো a, এটাকে ধরবো b। তাহলে এটা হচ্ছে a স্কয়ার প্লাস 2, এই সম্পূর্ণ এই জায়গাটা হচ্ছে আমার a, a b, এটা হচ্ছে b প্লাস b স্কয়ার, b স্কয়ার, এখানে হচ্ছে x, 2 দুগুণা 4, 4, এইটার নিচে মনে মনে 1 আছে, এইটার নিচেও মনে মনে 1 আছে, তাহলে এখানে একটা ভগ্নাংশ আকারে টান দিব। y স্কয়ারের সাথে যদি 1 এবং 1 গুণ করি তাহলে নিচে শুধু y স্কয়ারই থাকে, 2 দুগুণে 4 এবং তার পাশে থাকবে x স্কয়ারটা, প্লাস 2 স্কয়ার মিন্স উপরে থাকবে 4 এবং y 2 দুগুণা 4, এটাই হচ্ছে এই জায়গাটার আনসার। আমরা এভাবে এটার বর্গটা নির্ণয় করতে পারবো। আমরা দুইটা অংশের দেখেছি, এখন আমরা যাব তিনটা যদি থাকে তাহলে বর্গ নির্ণয়ের পদ্ধতি। যদি তিনটা থাকে তাহলে বর্গ নির্ণয়ের ক্ষেত্রে আমরা যে জিনিসটা খেয়াল করব সেটা হচ্ছে আমরা দুইটা লাগে, আমাদের a প্লাস b দুইটা আমরা দিয়ে অঙ্ক করতে হয়। তো তিনটা দিয়ে দিছে তাহলে আমরা তাকে আগে দুইটাতে রূপান্তর করতে হবে, রাইট? যেমন ধরো আমি এখানে লিখলাম 3b মাইনাস 5c, আবার মাইনাস 2 এ রয়ে গেল, সেটা লিখে হোল স্কয়ার দিয়ে দিলাম। এটাকে ধরবো a, এটাকে ধরবো b, তাহলে এটা হবে a স্কয়ার মাইনাস, যেহেতু এখানে মাইনাস আছে তাহলে মাইনাস 2a b প্লাস b স্কয়ার। এইটা দেখতে আবার কিন্তু একটা সূত্রের মতো মনে হয়, এটাকে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র করব। যতক্ষণ পর্যন্ত সূত্র করা যাবে ততক্ষণ পর্যন্ত আমাদের সূত্র করতে হবে। এটাকে আবার a, এটাকে b ধরে যদি আমরা স্কয়ার হিসাবে ধরি তাহলে a মাইনাস b হোল স্কয়ার, তাহলে এটাকে আবার সূত্রে রূপান্তর করা যায়, a স্কয়ার মাইনাস
2ab প্লাস বি স্কয়ার দিয়ে দিলাম। এতটুকু পর্যন্ত অংশ, এতটুকের অংশ এতটুকু করলাম। এখন এই জায়গাটা যেহেতু এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস গুণ হবে 2 3b এবং 2a। 3 দুগুণা 6, 6 দুগুণা 12, 12ab মাইনাসে মাইনাসে প্লাস, 5 দুগুণা 10, 10 দুগুণা 20, 20ac প্লাস এই জায়গাটা 2 স্কয়ার মিন্স 4, 2 স্কয়ার করলে 4 হয় এবং এর স্কয়ার করলে a স্কয়ার থাকে। এই জায়গাটার বিষয়, এখন এই জায়গাটা এখনো ভাঙানো হয় না। 3 স্কয়ার মিন্স 9b স্কয়ার মাইনাস 3 দুগুণা 6, 3 দুগুণা 6, 5 6 30 bc প্লাস 5 স্কয়ার মিন্স 5 5 25 c স্কয়ার। পরবর্তীতে যে সংখ্যাগুলো আছে সেগুলো আমরা লিখে দিলাম 20ac প্লাস 4 স্কয়ার। শুধু সংখ্যাগুলোকে সাজানোর প্রয়োজন। প্রথমত নিয়ে আসি আমরা 4x স্কয়ার, পরবর্তীতে 9b স্কয়ার, পরবর্তীতে 25c স্কয়ার, এখানে হচ্ছে 30bc এই সংখ্যাটা, পরবর্তীতে -12ab প্লাস 20ac। এই হচ্ছে 3 নাম্বারটার সমাধান। পরবর্তীটা আমরা দেখি। পরবর্তী সমাধান হচ্ছে এখানে 4টা দিয়ে দিছে, যদি 4টা দিয়ে দেয় তখন তাকে আমরা আবার 2টাতে রূপান্তর করতে হবে। কি রকম? যেমন 2a প্লাস 3x, এটা একটা। এখানে যদি মাইনাস কমন নেই তাহলে 2y যেটা মাইনাস ছিল সেটা হয়ে গেল প্লাস, এই মাইনাস এই প্লাস মাইনাসকে প্লাস করে ফেলবে, 5z দিয়ে আমরা স্কয়ার করব। এটা হবে এই সূত্র প্রয়োগ করে, সেটা হচ্ছে a minus b whole square equal to a square minus 2ab plus b square। এই সূত্র ব্যবহার করে আমরা কাজ করব। এটাকে ধরতেছি আমরা a, এটা হচ্ছে a square minus 2, আবার এই এটা লিখবো, a বলতেই সম্পূর্ণ রাশিটা, a আবার হচ্ছে b প্লাস b স্কয়ার। তো আমরা আগেই বলেছি যতক্ষণ পর্যন্ত সূত্র হবে ততক্ষণ পর্যন্ত আমাদের সূত্রটাকে ভাঙতে হবে। এখানে লিখতেছি আমি, এটাকে a এটাকে b ধরবো, a স্কয়ার প্লাস 2, এটা হচ্ছে আমার a, এটা হচ্ছে আমার b প্লাস b স্কয়ার। এখন গুণের পালা, এইটা এইটা এবং এইটা, এটা আমরা যেভাবে গুণ করব সেটা একটু ক্লারিফাই করি। এর সাথে a গুণ হবে, এর সাথে এইটা গুণ হবে। তাহলে এখানে যেহেতু প্লাসে মাইনাসে মাইনাস, 2 দুগুণা 4, 4 দুগুণা 8, a এবং y থাকবে। পরবর্তী স্টেপ হচ্ছে এইটার সাথে এইটা গুণ হবে এবং শেষেরটা গুণ হবে। শেষেরটা যদি গুণ হয় তাহলে এখনো কি থাকবে, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 2 দুগুণা 4, 4 5 20, a এবং z। এখন আসবে এই 2 এর সাথে এই যে 3x যা আছে সেটা গুণ হবে এবং তার সাথে আবার এই সংখ্যাটা গুণ হবে, 2y টা গুণ হবে। তাহলে এখন 3 দুগুণা 6, 6 দুগুণা 12, যেহেতু এখানে প্লাস মাইনাসে মাইনাস 12xy, আবার এই 2 এর সাথে 3x গুণ হবে, 3 দুগুণা 6, 5 6 30, প্লাস মাইনাসে মাইনাস 30xz প্লাস, এখন এই জায়গাটা আবার সূত্রের মতো করা যায়। এটা হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, মানে এটাকেও সূত্রের মতো করা যায়। যতক্ষণ পর্যন্ত সূত্র করা যাবে ততক্ষণ পর্যন্ত সূত্র করতে হবে। এই জায়গাটা যদি আমি ক্লারিফাই করি, সেটা হচ্ছে 2 স্কয়ার মিন্স 4 স্কয়ার প্লাস 2 দুগুণা 4, 2 দুগুণা 4, 3 4 12, ax প্লাস 3 3 9, x স্কয়ার মাইনাস 8, ay minus 20, az minus 12, xy minus 30, xz প্লাস এই জায়গাটা যদি আমি ক্লারিফাই করি তাহলে 2y স্কয়ার মিন্স এখানে হবে 4y স্কয়ার, এখানে হবে
2 দুগুণা 4, 4 পাঁচা 20 YZ প্লাস 5 পাঁচা 25 Z স্কয়ার। এই সংখ্যাটাকে আবার আমরা সাজিয়ে নিতে হবে। সাজিয়ে নিলে আমাদের যে জিনিসগুলো আসবে সেটা হচ্ছে 4 স্কয়ার আসবে প্রথমে, পরবর্তীতে আসবে 9x স্কয়ার, 4y স্কয়ার প্লাস 25z স্কয়ার, এখানে ছিল প্লাস 12ax মাইনাস 8ay মাইনাস 20az মাইনাস 12xy মাইনাস 30xz প্লাস 20yz। এই হচ্ছে আনসার। এই 4 ধরনের অঙ্ক যদি আমরা জানতে পারি তাহলে বর্গের যে কোনো সমস্যার আমরা সমাধান করতে পারবো। আশা করি আমাদের আজকের এই ক্লাসটি তোমাদের অনেক ভালো লেগেছে। পরবর্তীতে আবার আমরা মান নির্ণয়ের জন্য আলাদা করে